নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নগরের মানুষ বলি নাই, আমরা বাংলাদেশের মানুষ বলি নাই, আমরা মুসলমান বলি নাই। আমার নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার ছেলেরা, ঠিক কিনা? আমরা কি ওই সময় ছিলাম? আমরা ছিলাম ওই সময়? একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে না। আলামিন বলেছে কাফেরা, সাদেক বলেছে কাফেরা। তারা নবীর কাছে নিয়ে মালসামানা জমা রাখছে, বিশ্বাস করে নেতা মানছে আবু জেহেল রে, কিন্তু নেতা মানছে আবু জেহেল রে, তেহানিয়া জমা রাখে নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো মাইনসি আবার জিজ্ঞাসা, ও তুমি দেখ তোমরা যদি মোহাম্মদ রে মানো না, তা এবারের কাছে নিয়ে টেহা জমা রাখো কিতা? কাউ মানি আর না মানি, এবারের কাছে যেই নোটটা দেই এই নোটটায় থাকে, নোটটাও বদলায় না। এবার একটা টাকার আমানতের খেয়ানত করে না, তিনি আমানতদার, তিনি পরহেজগার, এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি। এই কথাটা কইলাম ১,৫০০, খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা এ পড়ছি, ১,৫০০ বছর আগে নবীজিরে আল আমিন সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে? আমার কথা করে, মুসলমান না কাফের? এখন যখন ৪০ বছর বয়স নবীর পূর্ণ হয়েছে, নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে, নবীজিকে জিবরাইল এসে সালাম দিলেন। সবাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল সালাম দিলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কে? চিনলাম না। কয়, আমার নাম জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন। কয়, কেন পাঠিয়েছেন? একটা ঘোষণা দেওয়ার জন্যে। কই কি ঘোষণা বলো? কয়, ঘোষণা কিচ্ছু না, আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই নামে আপনাকে সবাই চিনত। আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। কয়, কি ঘোষণা এনেছেন? আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না ১২ মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, শুনছো নাকি খবর? কয়, খবর শুনবো পরে। আপনার চোখগুলো কেন বড় বড়, গাল কেন লাল, আপনার শরীর কেন কম্পমান, আপনি কি কোনো ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ ভয় পেয়েছি। কে আপনাকে ভয় দেখালো? আল্লাহর নবী কয়, কেউ ভয় দেখায় নাই, মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই। তাইলে আপনারে কে ভয় দেখাইলো? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল হেরা গুহায়, উনি আমারে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা কয়, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হন, তাইলে সাক্ষী থাকেন আপনি, আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আম্মাজান খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি সাক্ষী থাকেন, আপনি যদি হন আল্লাহর নবী,
আমি খাদিজা আপনার প্রথম অনুসারী, আমি খাদিজা আপনার প্রথম উম্মত, আমি আপনার আমি প্রথম উম্মত হয়ে গেলাম। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও খাদিজা, একবার জানতে চাইলা না কে বানাইলো নবী? কবে থেকে আমি নবী? কার জন্য নবী? কতদিনের নবী? কোন এলাকার নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না। তুমি বলতেছ তুমি নাকি আমার উম্মত। তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন? মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ু থেবড়ু পাথরের উপর দিয়া মোহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম উনি কি কোনো ব্যথা পায় না। আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম। ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ? গোলাম আমাকে বলেছে প্রচন্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না, আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল? ছাতি পাইল কই? কয় ওনার ছাতি লাগে নাই, মাওলা তার ছাতির ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না। নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে, শুধু ঘোষণাটার বাকি। আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। সংসার কারে কয় আমি বুঝি, তারপরও কেন আমি বিয়ে করলাম? আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন। আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে তো আপনি থাকবেন তার ঘরে, ঘোষণাটা তো আমি এর আগে পাবো না। এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি, সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী, শুধু কাছে থাকার জন্য, আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী। তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমাদেরও তো স্ত্রী আছে, আমরাও তো বিয়ে করছি। আজকে মাহফিলের পরে যারা এখানে আছেন সবাই স্ত্রীকে গিয়া বলবেন নাগেশের হুজুরে কইছে অলি অলি অলি। আপনার বউয়ের গিয়ে আপনি কইবেন যে নাগেশের হুজুরে কইছে আমি বিলে অলি। দেখবেন এবিডি কি কারবারটা করে। এবিডি এমন আছে স্যাবরা খাইয়া মারাও যাইতে পারে। এবিডি অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। বিড়ির গন্ধে লগে দিয়ে হাঁটতাম পারি না, তাই না অলি। আমি আরেক ফেল হইতে হতন লাগে, ঘুমান লাগে। জীবনে এক ফেল ফিরা ঘুমাই গেলাম না, তাই না অলি। অলি অলি বাতে বালিশ লিয়ে বারান্দার চান অলি। আপনার ওয়াইফ আপনার অলি মানে না, ঠিক কিনা কও? আর আল্লাহর নবী 25-15টা বছর সংসার করার পরে নবীর ইনসাইড আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু নবীর কাছে গোপন নাই। এরপরেও খাদিজার কাছেও গোপন নাই। সব যাই না শুই না দেইখা বুইজা চইলা ফিরা, এক লগে থাইকা এক লগে খাইয়া, লগে লগে স্বীকৃতি দিছে আপনার নবী। 50 বছর সংসার করলেন, আপনার বউ আপনার অলি মানে না। আপনি যত এখন অলি এবিডিয়ে কখন হেগুল যেন হন, অহন করলাম মন মেজাজ খারাপ আছে হন, হেবিডি আপনি অলি বিল্লা ফাত্তাই দিত চায় না। আর নবীজিরে 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী কয় আপনি অবশ্যই নবী। পার্থক্য আছে নাকি নাই?
আপনারা তো মানে না তো, আপনার ওয়াইফে আপনার ওলি এর দূরে তো মানে না, মানবো কেমন? খাচ্ছত খারাপ তো, খাচ্ছত খারাপ। এবার আইলের তো গরু লইয়ে নাম তোলেছে, গরু দৌড় দিছে, তো গরুর দড়িও ছাড়ে দিন তো সারে, এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি। অহন তেজে গরুর দড়িত বইয়ে রয়েছে, আর গরু তো জুড়ে দৌড়তে গরুর লোকে বেড়া পারে, এই দড়ি দৌড়ে দিয়ে হ্যাসান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারেত করে লুঙ্গিটা না সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুড়া গাইলা যখন বাজ্যা জিগাইছে লুঙ্গিটা কো কানে গেছে কানি চাইবে না লুঙ্গিটা কো কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা। এই খচ্চতের মানুষের আল্লাহ এই বেরিয়ে তো ওলি স্বীকার করবো কেমনে? কথায় কথায় গোরান দিয়ে খিচালায় বহে ফিটে ধরাইলা গুমুর করে কিল দিয়ে আসেনি রে গেছ। আমরা এগুলো বুঝাইতে নাই, ওই হুদা আসেনি কি একটা দমাদম যায় রাইতে না ওনা যায়। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান। ভাই কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে এরকম খারাপ বেড়ে আগেও আসি, এর লেগে কোনো এমনি ধরে ধরে কই নেইছে না। ওমরের জমানায় এক সাহাবার বউ আসিল সেতা, এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে। আবার তুমি যে আমার লোক এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম, কত ধরে রাখছে কেন? এবার বুঝেন বেডিরা কত সেতা, আপনি কি আমি ধরে রাখছি, বিচার দিলে দিবে না গিয়া। এবারে চিন্তা করলো কই আলেছি না বাড়ি গেলে, এবারে বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়া গিয়া, সেটা দেখে উমরের গড় আরো আগুন জ্বলতে আছে। এবারে কয়জন মাশাআল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম, তারা গড় দিয়ে আরো আগুন। এবার বেড়ায় ফিরে জাগিয়ে তুলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের বাড়িয়া দেহে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে, ও শুনলা যায় কই আসলাম? আসলাম তো আপনার কাছে। কই কে রে আসলা? কয় না সারব। কয় কি সারবো? কেন বুঝইছো তো আমরা আপনার হাতে ভালো আছি মাশাআল্লাহ। কয় কি তা আসলে কে রে আসলে এটা কইতে পারো না? কয় না আসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি যে আমরা করো রোজ, আপনারা করো আগুন। আমার তো হয়েছে কি আছে কি আর বিচার দাম ভাইয়াছে গিতে আছি, ভালো আছি অনেক, ঘরে গিয়ে মিল দিয়ালাম চিন্তা করছি। ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যাই, আমার দি মন্ডায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম, মন্ডায় কয় আপনি উমরের কি রাগ হয় না? আপনার ওয়াইফ আপনার লগে যেমনি কথা কয়, আপনার সেট উড়ে না? কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত কইরালাই। কয় নিয়ত পরে ভাঙেন কেমনে? নিয়ত কইরা সেটা নিয়তরা পরে কেমনে ভাঙেন? কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারও আমারে চিনত না। কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে, 3 বার মাত্র আমি কবুল কইছি, বেডিয়ে কবুল কইছে। আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে। আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো, বালিশটাও বাফের বাইত রাখাইছে। যেই বান্ধবীরারে লইয়া খেলতো, বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই। যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো, বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে। এই মহিলাটা আমার সাথে কবুল করার কারণে আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট ছাড়লো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলাটা 3 বার কবুল করার কারণে সব কিছু ছাইরা আমার লগে আইলো, আমি বুঝি এবিডির দিকে তাকাইয়া মনের জিদ্রা একটু ছাড়তে পারি না। এই জন্য রাগ দেখাইলো, আমি আর রাগ দেখাই না, নিয়ত কইরা লাইছি বেডিরা আমার লাগে অনেক করছে রে, আমার ঘরটারে নিজের ঘর বানাই লাইছে, আমার দ্বারা এটা সম্ভব না রে ভাই। ও মুসলমান, এই 3 দল মানুষ নবীর বিরোধিতা করলো, আজও 3 দল মানুষ ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। আজও 3 দল মানুষ এই ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশে বুদ্ধিজীবী নামের একদল লোক কলঙ্ক, তারা আগের সরকারের আমলে এই কারবার করছে। অহনো তারা দেখবেন কায়দা কইরা তারা কথা কয়, প্যাকেট কইরা কইরা ধরন যায় না। আমরা তারা তো আটকা কই আলায় দেখা ধরা পড়া যায় গায়। তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয়। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় গিয়া ইন্ডিয়া। বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে আমি খেয়াল করে দেখি সব সময়। এই স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে 54 বছরে পরে গেল,
আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? তারা কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে আপনি খেয়াল, আমি তো আবার সবকিছু খেয়াল করেন লাগে, বুদ্ধিজীবী আপনারা তো খেয়াল করেন না সব, আমি আবার খেয়াল করি। এই যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা, একটা তো চুল নেই। আমি অনেক গবেষণা করলাম বললাম ভাই যে এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ বাকিটা আমি অনেক গবেষণা, অনেক কিতাব টিতাবও বিচারছি, পাই না, গুগলে সার্চ দিছি দেখি আইয়া না, পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেলায় আলগা করে লাগছে কেন, ঠিক কিনা কও? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এই যে শুধু ঢাকাতে আছে, এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে, ইমাম সাহেব দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলকানি উঠতেছে গেতা, আসেনি রে খেলবা, খেলা দেওয়ার কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেব দেখলে টিটকানি, কি হুজুর খাইয়াইছেন না গিয়ে খাইবে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে, তোর দরকার কি? তুই তো হগিন্নি বেড়িয়ে বিখ্যাতের চা, তুই হুজুরের খবর লস কি, ঠিক কিনা কও? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তারে জি যাইব তারে, তুই বেড়া হগিন্দি বেড়িয়ে বিখ্যাতের চা, তুই মসজিদে টেহা দিতে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস, তোরে চিনি না আমরা, টেহাই বেড়াইয়া কান দে তার দুঃখে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই আর আইনা নাই হল বলো, মসজিদে হুজুরে টেহা তুলে তে কাঁচা ফাস্টিকা নুটটারে ফকেটে মুট করে ধরে লইয়া হাতে ফকেটটা হাতে লইয়া বইয়া রয়েছে, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে ওয়াজ করতে পারবো, টেহা দিতাম না, পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়ে আলাম দেনিও, তাই খালি কুদির পরে পরে চাই টেহারা আসেনি। হুজুরি যেমনি কালেকশন করতেছে, এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ লোক এর লেগে এটাতে মুট করে লইয়া বইয়া রয়েছে, কতক্ষণ পরে পরে ছায়া আসেনি, কতক্ষণ পরে দেখে যে গাই মৌডে তে টেহার লগে কথা কয় কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। আসেনি রে অসুবিধা আছে রে, তো তুই হিসাব লো হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের, তুই হুজুরে বড় পেয়ার কাটতে হো, অসভ্য কহে না। তুই হুজুরে মহব্বত করস, তুই জীবনে হগিন্দি বেটিতে বিখ্যাত হচ্ছে, হুজুরের জীবনে মসজিদের সান্দা যাচ্ছ 6 বছরের সান্দাবাহী, তুই পয়সা টিপ দিয়ে ধরে রহস, তুই হুজুরের জিজ্ঞাসা খাইয়াইছে না গিয়া খাইব, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? আবার হুজুরের শরীরে যদি কুদুর মড হয়, আবার আমরা তারা চিৎকারে মেরে কে দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুক বানাইলে বেড়া কাটটা ঢুক বানাইলে উফরি দিয়ে টিন খুলে দুপুরিয়ে পড়বো, তোর সমস্যা কিটা? আসেনি অসুবিধ, অনেক করেছো তোমরা, তামাশার শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। কোরআনের হাদিসের কথাগুলো আমার আলেম যখন বলেছে মিম্বারে বসে, তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? তোমরা কম করো নাই। আমার আলেমগুলো যখন কোরআনের কথা বলেছে কোরআনের মঞ্চে, তোমরা জোর জবরদস্তি করে আমার আলেমগুলোকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যা হবার হয়েছে, এনাফ ইজ এনাফ, আর পারবে না, বাংলাদেশে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। ওই যে বুদ্ধিজীবীর কথা কইছিলাম যে এটা দিয়ে এমনি ফাইতেন না, আমি দাউদ কান্দি বাফিলো যখন কইছি এটা দিয়ে অসুবিধার দল ইসলামের বিরুদ্ধে কথা কয়, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে কত কৌ, আমি তার এখন ফাইবে নহন তে কৌ, এবার তার যে নমুনা ছিল ফাইলে তারে থুত পাইয়া গোসল করাইলে লইল, পানি লাগলো না। এদিকে সবসময় পাওয়া যায়, হয়তো 2টা 2:30টার সময় টক শুকর টেলিভিশনের ভিতরে পাওয়া যায় রে, কি মোরাইয়া মোরাইয়া ফেসাইয়া ফেসাইয়া গুড়াইয়া গুড়াইয়া জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয়, আসেনি রে না, নিজে ধরাত পড়ে না, আনে বলা বলে চিত্রিত করতে চাই। বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তুমি ভুলে গেছো এই দেশের নাম বাংলাদেশ,
এই দেশে ৯২ জন লোক মুসলমান। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের বাসার কাল্লার দেশ। এই দেশ সিনে টান টান করে দাঁড়িয়ে থাকা আমার আবু সাইদের দেশ। ঠিক কিনা বলো? আমার আবু সাইদ, তারে ৩টা গুলি করা হয়েছে, একটাও তার পিঠে ঢুকে নাই, সবগুলো তার বুকে ঢুকেছে। এই মুসলমানের দেশে, যেই দেশে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি টকশুর নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি এই মুসলমানের দেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। হলের জমিনে এসে বলো ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী ৩ দল মানুষ বিরোধিতা করলো, কতভাবে কত প্রস্তাব নবীকে দেওয়া হলো। শেষ পর্যন্ত প্রস্তাব দেওয়া হল, চলে আসো, দিনের মাসের ভিতরে দিন আছে ৩০টা। কথা কইতেন না? কয়টা? মাসের ভিতরে দিন আছে ৩০টা। মোহাম্মদ কি বলতে হবে? সবাই পড়েন আমিন। বুঝছো? কানেকশন দাও। জি আল্লাহ আল্লাহ আল্লাহ। বারবার ইশারা দিচ্ছ কেন? এই ছেলে, কত বড় বেয়াদব, ঠিক না করে কয় হইছে হইছে। কয়বার কইছো তুমি হইছে? জি সবাই পড়ি আমিন। জোরে পড়ি, আরো জোরে। জেনারেটর আর লাইট একসাথে কানেকশন দিছো, মাইকার লাইট। কে শিখেছে সব? এখন যে আমি হ্যালো বললে লাইট অফ হয়ে যায়, দেখতে পাচ্ছ তুমি? সবগুলো লোড যাবে কার উপর দিয়ে? এখন তুমি এক জেনারেটর রাজি ভাড়া আনছো কেন তুমি? সবাই পড়ে না আমিন। কোনোদিন এই কাজ করবা না, মালিককে বলে দেবা যারা ভাড়া নিতে আসে যে 2 জেনারেটর লাগবে, মাইকার লাইট এক জেনারেটর চলবে না, বলে দিবা। ভাল লাগলে নিব, না হইলে নাই, তোমার মাইকের বদনাম করে দিতা।
এত লোভ করলে কি আর নামকরণ যাব? লোভ আর নাম এক লগে হয় না। আমিন কন, জোরে কন। এই যে দেখছো আমি টান দিতে পারি না, লাইট অফ হয়ে যায়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। সামনে আপনারাও মাইক আনতে ওইভাবে আনবেন। মাইকের একটা জেনারেটর, লাইটের আরেকটা জেনারেটর। এটা কি সমাধান হইল? লাইট অফ করুন, সমাধান হইল। সবাই পড়েন আমিন। দাও এটা আমার এবারে বন্ধ করে দিতে পারলে আরো উপকার হইব। বলা হয় সবাই পড়েন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, এই নবীজি এরপরেও কি থেমে গেছে না দাওয়াত দিছে? থেমে গেছে। কোথাও কত ঝামেলার ভিতরে যাওয়ানোর দরকার নাই, এই কথা কইছে। তা আগে যেমন ঝামেলা লইয়ে ইসলাম প্রচার করণ লাগছে, আজকের এই 2024 সালে এই মুহূর্তে ঝামেলা নিয়েই ইসলাম নিয়ে আগাই যাইতে হবে। ঠিক কিনা কও? ঝামেলা আগে তো কমছে না বাড়ছে? ঝামেলা আরো বাড়ছে। আপনি এই পথে চলবেন কিনা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঝামেলার যাইতাম না, তাহলে ইসলামে থাকার সুযোগ নাই আপনার। আর আপনি যদি মনে করেন আমি ইসলামের পথে চলতে চাই, তাহলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, পিছি ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এ পথ বড় কঠিন পথ বাবা। এ পথে যারা চলেছে তারা জীবনে চামড়া লইয়া যাইতে পারছে না, কাফড় লইয়া যাইতে পারছে না, মাথার টুপি লইয়া যাইতে পারছে না। এই পথে চলতে গেলে কাফের বেদিনেরা, ইসলামের দুশ্মনেরা তোমাকে ছেড়ে দেবে না। ঠিক কিনা কও? ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দিছে, তখন নবীতে মক্কায় থাকতে দিছে নাকি? কই আমরা নহলের কোনো মানুষ এখান থেকে কেউ যাওয়া লাগে নাই। আপনার নহল সমূহের একটা লুকো ফন্ডারফুল যাওয়ান লাগছে না। ফন্ডারফুলের একটা লুকো ইসলাম মানার কারণে নহল আসা লাগে নাই। মুরাদনগরের কোনো লোক দেবিদ্বার যাওয়া লাগে নাই, দেবিদ্বারের কোনো লোক মুরাদনগর আসা লাগে নাই। অথচ নবীজি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তিনি থাকতে পারলেন না মক্কায়, তাকে চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? এটা কি বানানো গল্প না সত্য কথা? এটা কি বানানো গল্প না সত্য ইতিহাস? সত্য ইতিহাস হচ্ছে নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কয়? তুমি তোরা লাট সব হইছো নাগাইশের বিশ্বাস। তুমি যে নাগাইশ সেইটা দিয়ে আরেক গ্রামও যাওন লাগে না। কারণ যাওন লাগে না কে রে? আমারও যাওন লাগলো। আমরা আলু মার্খা মুসলমান হয়ে গেছি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। ঠিক কিনা? আমরা গানের ভিতরেও সভাপতি, মাহফিলের ভিতরে গিয়েও সভাপতি। কে বুঝাইব কারে? কন কে বুঝাইব কারে? আমরা গানও সভাপতি, মাহফিলেও সভাপতি। তো এটা হইলে তো সকলে পারে। আপনি উড়ুস গিয়েও সম্ভব, জাফত গিয়েও সম্ভব, কতক্ষণ পরে শুভ হালকাতে গান হইব আপনি জানেন। আপনি ওই এলাকার মসজিদের ইমাম, আপনার নিচে মিলাদ ফইরা দিতেন। আপনি মাগরিবের পরে মিলাদ ফইরা, সহালে ফজর ফইরা মিলাদ ফইরা তারা শুভ হালকাতে গদি সেট শুরু করবো। আপনার নিচে বরকতের লেগিয়া আপনি একবার জিগাইলেন না, ও আমি গেলে গা কিতা বাজাইবেন? একবার জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আপনি তো জানেন, আপনি গেলে গায়ে গান বাজা শুরু হইব, তাহলে গান দ্বার আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন, দেয়া হইব কিয়ামতের ময়দানও। আপনি কি করলেন? ফ্যাট মাদিত লাগাইয়া থাকেন, কামলাতে আমফাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকেন। তারপরেও সুদ খুনের বাইর, ঘুষ খুনের বাইর দাওয়াত খাবেন না। সবাই কোন আমিন? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি আপোষ করে নাই, করলে পারতো, কইরা লাইলে পারতো। তারা মিটিং বইয়া লাইছে, নবীরে মাইরা লাইব। কথা আছে নি রহ? নবীরে মাইরা লাইব, তারা মিটিং করছে। নবীজিকে আবু বকরে ডাক দিছে, আবু বকর। নবী আবু বকর কয় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাত্র একটা ডাক দিছে, খেয়াল করে, মাত্র একটা ডাক দিছে। কয়টা? মাত্র একটা ডাক দিছে। আবু বকর, আবু বকর কয় লব্বাইক, কয়ে দরজা খুলে দিছে। নবীজি কয় আবু বকর তুমি রাইতে ঘুমাও না?
হ্যাঁ ঘুমাইবো না কেন? কত এক ডাকে টের ফেলে কেমনে? ইয়া রাসূলুল্লাহ আপনি যে একদিন কইছিলেন রেডি থাইস, এরপরের থেকে আমি ঘুমাই, তবে বিছনাত না, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ঘুমাই, বিছানায় যাই না, ঘাড় ঘুম হয়ে যাবে। আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকে, কাফেরেরা যদি আক্রমণ করে, আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আল্লাহর নবী বললেন চলো চলে যাই। বের হয়ে গেলেন আবু বকর। নবীজি আবার হাঁটলেন মদিনার উল্টা পথে। আবু বকর কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা বোধহয় উল্টা পথে চলতেছি। নবী আমার, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আল্লাহর নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই, মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি, ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে, এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি, ওরা খুঁজবে মদিনার পথে। আবার নবীজি চলে গেলেন উল্টা পথে, মদিনা যে এই দিকে চলে গেলেন আরেক দিকে। সকাল হয়ে গেল, সূর্য হেসে হেসে উঠল। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, আবার বোধহয় ধরা পড়ে যাব, রাখালেরা বের হয়ে যাবে, আমাদেরকে দেখে চিনে ফেলবে, দারুন নাদুয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী মুচকি হেসে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আবু বকর চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরাই হব সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি, কোনো চিন্তার দরকার নাই, আমরা এক আল্লাহর উপরে অবিচল আস্থা আছে, আমরা ধরা পড়ে যাব না রে আবু বকর। দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি? আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা। এবার নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় ঢুকবো আমি আগে। কয় কেন তুমি আগে ঢুকতে চাও? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আবু বকর আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। আমারে যদি কামড়ায় তোরে কামড়াবে না আবু বকর। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কলজা বড় নবীর মায়া। আল্লাহ কোরআনে কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজা বড় নবীর মায়া। নবী ডাক দেয়া কয় আবু বকর, আমি গুহায় ঢুকলে আবার সব কামড়াবে, তোরে কামড়াবে না। আবার আবু বকর কি জবাব দেয়? আমরাও তো আশেকে রাসূল, আবু বকরও তো আশেকে রাসূল। আবু বকর জবাব দেয় নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের। আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী, আমাকে আগে যাইতে দিন। আবু বকর আগে ঢুকলেন, সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, এই গুহার ভিতর আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, বললেন মাশাআল্লাহ সুন্দর গুহা। আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ, একটু আরাম নিতে মন চায়। আল্লাহর নবী বললেন, আর আবু বকর আসন পেতে বসে গেলেন। আল্লাহর নবী বুকে মাথা রেখে শুয়ে পড়লেন, আলতো করে হাত বুলিয়ে দেয় আবু বকর, চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর মাথার পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ কয় না?
তিনি কি করবেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি ভয়ে পড়ে গেলেন। কি করবেন এখন, কি করা যায় এখন? আবু বকর কি করবেন? গর্ত একটা বাকি আছে, কাপড়ের টুকরা নাই। আবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কোলের নিচ থেকে পা একটা বের করলেন, গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা নীল হয়ে গেল, একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন, ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরলেন। আওয়াজ বের হয়ে গেলে, আওয়াজ যদি বের হয়ে যায় তাইলে আমার নবীজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে। এবার ঠোঁট দিয়া চাপড় কামড় দিয়া যে ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন। ওকে জি, ঠোঁট দিয়া কামড়ে ধরলেন। আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, ও আবু বকর আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি তো থামানো যায় না। আবার টপ টপ করে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আবু বকরের। ডাক ডাক আবু বকর, ও আবু বকর কেন কান্দস রে আবু বকর, বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না? আপনার চেহারা মুবারক আমার সামনে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী? কয় তাইলে কাঁদো কেন? আবু বকর কান্দে আর কয়, নবী গো মনে করেছিলাম বলবো না, না বলে আর উপায় নাই। ও নবী, সাপ আমারে কামড়ে দিয়েছে। আগে কেন ডাকলি না? কয় আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী। আল্লাহর নবী কয়, দেখি কোথায় কামড়ে দিয়েছে। এবার নবীকে পা দেখালেন। আবু বকর বললেন, পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে একটু লালা লাগালেন। লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, পাটা আমার এমন আরাম পাইল, সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে, আমার কোনো অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না। নহল চৌমোহনীর লোক কোনদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নহল চৌমোহনীতে কদম দিয়া মন্ডা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে আমরা সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে একটু তওবা করব। আমাদের জীবনে গোনা আছে নাকি নাই? কথা কয় না, গোনা আছে নাকি নাই? এই গোনাগুলা মাফ করানোর একটাই মাত্র পদ্ধতি, এটার নাম হইল তওবা। কিন্তু আমরা তো শুনছি তওবা করে, এটি কোনো তওবা না। ফিস সাহেব ফাগড়িটা দিয়ে হালাইছে, আর এটা ধরে ধরে আস্তাগফিরুল্লাহ পড়তে আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। তো হুজুরে কয়, তেও কয়, তে আবার মনে মনে কয়, তে যে সুদের টেহা লইয়া অনের কথা আছিল আইসি নিজা নিকি হিব, এগুল দিয়ে পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে সুদের টেহা। এগুল দিয়ে পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইব। এই বর্বরা আছে নাকি নাই? তো তোর তওবা হইছে, তুই আর বাট ফাড়িয়ে না করতেছ। তুই তো গোনাগারের তে আরো নিকৃষ্ট। এক গোনা করছ তো এক বালা, এরপরে আল্লাহর লগে বাটফাড়ি করস কীর্তি। তুই যেটা মনে মনে চিন্তা করস কেউ জানে না, একজন জানে, তিনি কে? মনেতে পারলে তওবা কইরো, না হইলে তওবা কইরো না। আজকে আমরা খালে সন্তরে সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ, আর গোনা করব না। রাজি আছেন সবাই? সবাই আমার সাথে পড়েন, সবাই একটু নামাজের মতো বসেন। সবাই তো আর বসতে দেওয়া গেল না। আমরা সরি, এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আয়োজন করতে রুহুল আমিন এবং তার যুব সমাজ এবং মসজিদ কমিটি চিন্তা করবে। বড় কোনো খ্যাতমেত দেওয়ান যায়নি মাহফিল, এখনো যে আর হইতো না, এটা রুহুল আমিনে বুঝ জ্বালাইছে। এটা ওই 2টা লাইন আছে,
জাগা হইব, হুজুর বদলাইলে এমন লাগবো। হুজুর বদলাইলে দেখবা জাগা হই, আরো জায়গা থাকবো, কোনো টেনশন। আজ সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা কথা আছে। আমার রুহুল আমিন আপনাদের এই মাহফিলটার জন্য আমার দরবারে অনেকবার গেছে। আমি তার কলজা দিয়া মায়া করি। মায়া করার কারণ আছে, এই ছোট বয়সী ইসলামের পথে চলতে চায়, সমাজে ইসলামকে সমাজের রঙে এই ইসলামের রঙে সমাজ রাঙাতে চায়। এজন্য দীপ্ত শপথ গ্রহণ করে সামনের পথ চলাকে পিচ্ছিল করে নিয়েছে, কণ্ঠকাকীর্ণ করে নিয়েছে, কুসুমাস্তীর্ণ করতে পারে নাই। এ পথে চলতে গেলে ঝামেলা হয়, এই ঝামেলা নিয়েই এই অল্প বয়সে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তারে কবুল করে। আরো যারা এই মাহফিলের সাথে জড়িত, আরো যারা দিন কায়েমের পথে জড়িত, আল্লাহ সবাইকে যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আপনারা জানেন, পোস্টারেও দেখেছেন, সবাই শুনেছেন, আমাকে তো সবাই চিনেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই রে, আল্লাহ সাক্ষী, আমি পীর সাহেব হতে চাইলে। আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না, আমি এদের জন্য লালায়িত না, আমার কোনো স্বপ্নও ছিল না। তো বলে হইলেন কেমনে, অনেক কাহিনী, সবটা কন যেতন সংক্ষিপ্ত কইতে আসি না, কইতে আসি তো আমি কি তোরা কনের লিখে বইয়া রইছি, আমার আগুয়াই দিতে আছে, দরদি দরদি। আমি পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আব্বার এন্তেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার, এত বড় দরবার। মিটিং ডাকলেন, আমাকে বললেন, সবাই জিজ্ঞেস করলো, হুজুর আপনি কি চিন্তা করছেন? আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবার চালাবে। আমি হাউমাউ করে কান্নাম। আমি বললাম, আমার বড় আপন ভাই আছে, 3 জন চাচা আছে, সবার ডিঙ্গাই আপনি আমারে কেন? আমি জানি কে চালাইতে পারবে, বুঝেই দিতেছি। আমি তো পীর সাহেব হতে চাই না, কারণ বাংলাদেশও আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। অধিকাংশ পীর সাহেব দেখো শৈলগত্রে বালা, লেহাপড়াও করছে, অস্বীকার করা যাবে না, লেহাপড়া করে, আত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে। অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায়, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করন যায়। বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব সিএনজিও চালায় না, অটোও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না। এই মুড়িদের বাইত কয়দিন, সেই মুড়িদের বাইত কয়দিন, হগিন্দি বেডি টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা খায়। আরে বেড়া, পারলে তুই রিক্সাওয়ালারে দে, পারলে তুই হগিন্নি বেডিরে দে, এইটাই না তোর দায়িত্ব। তুই যেহেন পারস, এই ফাটতে ফাটতে এমন অভ্যাস হয়েছে, এই আতার উল্টায় না, কেটাই জানি দৈরামনে উল্টাই দিছি, এটা আবার বুচ্চুরই উল্টে গেছে। নাদানের একটা জাত পদ আছে বেড়া, খাইতে এত টেহা লাগে না। মুরিদরে খালি কও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া লইয়া ভাগো লইও না। কথা তো ঠিক, সুন্দর কথাই কইছে। এবারে মুরিদে দুনিয়া ছাড়াইতেছে, আর এবারে খেত রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক গ্রামও ঢুকালাইছে। ঠিক কিনা কও? আসেনি রে কারবা? এই হলো বাংলাদেশ। আমি এটি দেখতে অতিষ্ঠ গেছি। দাদা আমার ফিরানি লাগতো না, আমি মাপ চাই, আমি ফিরসা বইতাম চাই না। দাদাই কয় না, তুমি যেই রকম চাও আমি সেই রকম ফিরে বানাইতাম চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমারে দাদায় মাত্র 9 শতক জমিন দিছি। কয় শতক? আমি জমিন কিনা শুরু করলাম, আমি কিনছি 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 কত? 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা জিকির আজকারের জন্য খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার এখনো মসজিদ আছিল টিনের ঘর। চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাক ফয়েজির নাম উঠছে না। চিন্তা লাইছে যখন কামো লাগাইলাই চিনারা, আমার লাগিয়া দেওয়ার দরকার নাই। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি নিয়ত করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিশাল করে একটা হাসপাতাল, একটা মসজিদ করব। মারহাবা বলবেন না? আমি 20,000 স্কোয়ার ফুট
যারা শিক্ষিত তারা বুঝা লাইছে, এবারে বুঝা লাইছে দেখে এবারে নাই এবারে সিফা দিয়া লাইছে। 20,000 স্কোয়ার ফুট খেলা মনে করছো? এই মাঠটার কয় গুণের সমান হইব? মার হাবা কর না কেন? এই এই বুজুর্গ কইছেন আপনি? আল্লাহর ওলি কি করতে আছে এবারে শরীরটা লইয়া? এটা কই রাখবো শরীরটারে? জাগা বিছে না মারা শরীরটারে রাখবো কয়ে বেড়ায়, কতক্ষণ ফালার লোকে যায়, কতক্ষণ বেড়ার লোকে যায়। যা করতে আছে শরীরটা লইয়া বেড়ায়। তার একটা কলজা রে, এত্রি মাসের ভিতরে তো উঠতে একটা কলজা লাগে, তার মনে হয় শরীরটা ফুটাটা কলজা তার। আমার হাবা বলো, আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট। আমি বললাম যে এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমাকে বললো 15 কোটি টাকা। আমার হাবা বলবেন না? এবারে তো ডরাইছে 20,000 হইন না, আমি ডরাইছি টিহা হইন না। 15 কোটি টিহা যখন কইছে শরীরে একটা কাপ দিয়া শীতের ভিতরে কফালো গাম জন্মা গেছে গা, না ইয়ার একটা মর্সা দিয়া লাইছে তোর। যে গেলাম কত কইলি? 15 কোটি। আমি কই জীবনে 1 কোটি একখানো দেখ সত্যি। আরেকবার রুফরে সাফাই দিত তো ভালাই লাগে। 15 কোটি টিহা যা মনে হয়ে দিয়ে তাই কয় ডরাইয়েন না, নিয়ত করে নাই মালাম। আমি কই নিয়ত করাম কি দিয়া? করেন একটা নিয়ত। তখন বেড়াইতের মতো একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে বাসা আমার কয় বছর, মাহফিলে তো কইরা লাইছি 34 বছর, জীবনে তো অনেক টেহা লাড়াছাড়া করলাম, যাও এটা যখন আইকালাইছে কাটাকাটি যাইতাম না, 1 বছরে যত টেহা মাহফিল হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 লগে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে কারেন্ট চলে গেছে না? জি সবাই পড়ে না আমিন। ওকে ভাই, উনি ওই যে নীল শার্ট গাল দিয়া যাইতেছে, উনি হইলো আমাদের ভিতরে অলি পাওয়া গেছে। না না, এটা তো শয়তানি না তো। উনি দোয়া করছে, কারেন্টটা গেলে উঠতে গেল, কইল উনার দোয়া কবুল হইছে। হ্যাঁ উনার দোয়া কবুল। উনি দোয়া করছে, আল্লাহ এমনি তো যাইতাম পারতাছি না, কারেন্টটা গেলে উঠলাম ওই তো, আল্লাহ এবার দোয়া কবুল করছে। তো এবার আল্লাহর ওলি না খেলা মনে করছে বেড়া। আমার হাবা বলো, আমার 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারের ছাদের পরে আমার ডাক দিয়ে নিয়ে কই, হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি ওই কি তৈব? 30 কোটি টাকা লাগবে। আমি কই দুইটা বাস আছে, এখন দুইটা ফিটা দে আমার, মসজিদ করতাম। কইলাম করে বেড়া তোরা কি শুরু করছো তোরা? কই হুজুর এই টেনশন করে নো হয়ে যাবো গা। গত কালকে হ্যাঁ আজকে আমি দরবার থেকে বের হলাম, আমি দেখলাম আমার মসজিদের পেছনে খরচ হয়ে গেছে 4 কোটি 85 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? আমি দিছি কয় লাখ। তো বাহিতে আইলো করতে হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাইতে লয়, কই রেখি তো হেন কয় মসজিদ বেড়ি চাউল ডিউবুত করে ডাইলা দিয়া ডাকছিল গেছে গা। কয় আমি তো ভিক্ষা করে কত কামাই করছি, মসজিদে দিলাম, আমি গরিব মানুষ আর পারলাম না। সিএনজি ওলা অটোওয়ালা দাঁড় করাইয়া মসজিদে টাকা দিয়ে যায়। কত মানুষের টাকা এই মসজিদে যে ঢুকছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মাহফিল শেষ করে যখন দরবারে যাই, মসজিদের ছাদে উঠে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহ আমি যে এত বড় একটা কারবার শুরু করলাম, 30 কোটি টাকা বাজেট, আমি গরিব মানুষ, আমি কেমনে কি করতাম? আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ তুমি দয়া করে এই মসজিদটা যে 1টা টাকা দিছে, তুমি কইলাম তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে একটা ঘর বানাই দিও। আমিন বলবেন না? আমি কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে? এত বড় এই কে এইটার দায়িত্ব নেবে? আমি খুব পেরেশানিতে থাকি। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে। আমি এই কাজটা নিয়ে বড় পেরেশানিতে আছি। আমার এই কাজ আগাই চলতেছে। 1 তলার ছাদ হইছে, কিছুদিনের ভিতরে আমার মসজিদের 2 তলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মার হাবা বলবেন না? এবার এটার লগে মিলাইয়া রাজমিস্ত্রি খরচ কত, সুরকি কত, সিলেকশন কত, এটি বাহিনী আপনারা বুঝ করে লাইতেন, ভাবলেন কিরকম টাকা খরচ হইব।
খালি রোডে লাগে 35 টন, দোতলার ছাদরার ভিতরে। মারহাবা কোন না কেন? জোরে কইতেন না মারহাবা? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। বাংলাদেশে এই মুশতাক ফয়েজি কোনোদিন হাত পাইতা কারো কাছে 5 টাকাও নেয় নাই। কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি হাত পাইতা কারো কাছ থেকে টাকা নিছি। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। সুতরাং এই মসজিদ যেন, আপনার মুরাদনগরের মানুষ, আমরা কুমিল্লা এক জায়গার মানুষ, আপনারা অনেকেই গিয়ে হয়তো দেখেও আসছেন আমার মসজিদ, সবাইকে দাওয়াত দেখে আসবেন, সবাই দোয়া করবেন। আমার একটা আবদার, আমার এই মসজিদরা বিনির্মাণে দোতলার ছাদ হবে কিছুদিন পরে। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আমি 200 বস্তা সিমেন্ট দিয়ে দেব মসজিদের জন্য, অথবা আমি 1 টন রড দিয়ে দেব, অথবা আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি মোস্ট ওয়েলকাম। আহলান সাহলান মারহাবা, আমার মসজিদে আপনাকে স্বাগত। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা নগদ দিলাম, পরবর্তীতে ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, অথবা 200 বস্তা সিমেন্ট দিয়ে দেব। এখানে হাজার হাজার জনতা হাজির হয়েছেন। সবাই মিলে একটু সহযোগিতা করলে আমার জন্য, আমার মসজিদটার জন্য বিরাট উপকার হবে। আমাকে দেওয়া লাগবে না, আপনারা আমার মসজিদটাকে সাহায্য করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব। আছেন কেউ? আছেন? একটা লোকও নাই যে হুজুর আমি এই নগদ 1,000 টাকা দিলাম, এরকম একটা লোকও নাই এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার এই মসজিদের জন্য নগদ দিলাম, আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব। আছেন একজন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? মোহাম্মদ জসিম ভাই। উনি হ্যাঁ শরীফ ভাই, উনি 2,000 টাকা পকেট লইয়া টেহা দিয়ালে চলেছিল আতে। কি নাম? আনিস ভাই। আলমগীর ভাই কত? 5,000। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই কি নাম? শরীফ ভাই, উনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারে না, আমারে না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 1,000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়, কিন্তু এটা মনেও থাকবে। মাশাআল্লাহ। দুলাল ভাই, মাশাআল্লাহ, দুলাল ভাই উনি দিয়েছেন 2,000। শামীম উনি দিয়েছেন 1,000 আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আমরা একটু মুখতাসার একটু দোয়া করব। আমার একটা আবদার আছে। আমার আবদারটা হলো যে এখানে যারা আমরা একবারে শুধু বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত আপনি 2টা টাকা হলেও দেবেন, যেন আপনি বলতে পারেন নাকাইশের মসজিদ আমার 2টা টাকা আছে। আপনি যেন এটা বলতে পারেন, আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি একজন গর্বিত সৈনিক, আপনি একটা অংশীদার যে নাগাইশের মসজিদে একটা লোক উঠেন না, উঠাউঠির দরকার নেই, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, দয়া করে মাহফিলের যারা ভলেন্টিয়ার আছো আমাকে একটু সহযোগিতা করো, যারা ইউটিউবার আছো তোমরা একটু ভেতরে যাও, একবারে পেছন দিক দিয়ে 2-1 চলে গিয়ে দাঁড়াইলে তাইলে উপকার হবে। দাও, দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 1,000, আরেক ভাই 100 টাকা। ভাই একজনও খালি যাইয়েন না, সবাই মিলে আমরা দোয়া করব, তওবা করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। একটা লুকও খালি যাইয়েন না, দয়া করে পেছন দিকে চলে যান 2 জন, একবারে পেছনে, অলিউল্লাহ পিছনে চলে যান, একবারে পেছনে যান। আহা, একবারে পেছন দিয়ে যান। সবাই মিলে পেছনে 2-1 ভাই আমাকে একটু সহযোগিতা করেন। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন। আমার ওই যে মাশাআল্লাহ আলমগীর ভাই, আলমগীর ভাই 5,000 টাকা। হ্যাঁ,